হ্যালো এভরিওয়ান, স্বাগতম জানাই মেগাফারিতে। আজকে আমরা খেলবো মেগাফারি থেকে আন্ডার অ্যান্ড ওভার 7 গেমটা। আমাদের ব্যালেন্সে আছে 1,22,770 টাকা। গতকালকে আমরা জ্যাকপট উইল গেমটা খেলছিলাম লাইন বেট থেকে এবং অনেক বেশি লস করছিলাম। আমাদের ব্যালেন্সে ছিল 52,000 টাকা, 52,000 টাকায় লস করে ফেলছি। আজকে ট্রাই করবো মেগাফারি থেকে আন্ডার অ্যান্ড ওভার 7 গেমটা, কারণ আমার লাইন বেটে ব্যালেন্স নাই, ব্যালেন্স সব শেষ হয়ে গেছে। মেগাফারিতে যে ব্যালেন্সটা আছে, সো আমি ট্রাই করবো আমাদের যে 52,000 টাকা লস করছি সেই লসটা কভার করার জন্য। সরাসরি আমরা আন্ডার অ্যান্ড ওভার 7-এ চলে যাব। সো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা 18 বছরের নিচে আছেন অবশ্যই এই ভিডিওটাকে স্কিপ করে দিবেন, কারণ এই ভিডিওটা আপনাদের জন্য না। কারণ আমার ইউটিউব চ্যানেলে শুধুমাত্র গেম লিঙ্ক এবং গেম লিঙ্কের বিভিন্ন প্রকার ভালো এবং খারাপ দিকগুলো তুলে ধরার ট্রাই করি। আমি আমার নিজের পরামর্শ এবং ব্যক্তিগত কিছু তথ্য শেয়ার করি, আমি কাউকে উৎসাহিত করি না, এই জিনিসটা মাথায় রাখতে হবে। সো এই ভিডিওটা কেউ সিরিয়াসভাবে নেবেন না, বিনোদনের মাধ্যম হিসাবে নিতে পারেন। এটা শুধুমাত্র আমার গেম, আমার তথ্যগুলো আমি শেয়ার করে থাকি। ওকে, 23,552 টাকা চলে আসছে। এবং আপনাদেরকে আরও একটা জিনিস মনে রাখতে হবে, গেম লিঙ্ক এটা কোনো সময় ইনকামের সেরা মাধ্যম হিসাবে গণ্য করা ঠিক হবে না। গেম লিঙ্ক কোনো কোনো সময় আপনার জীবন এবং অর্থের উপরও বিরূপ প্রভাব ফেলতে পারে, এই জন্য সতর্কতার সহিত গেম প্লে করবেন, অথবা এই সমস্ত গেম দেখে অনেক দূরে থাকার ট্রাই করবেন। ফাইনালি আমাদের ব্যালেন্স ছিল 1,22,000 টাকা, এখন আছে 1,28,000 টাকা। অলরেডি 6,000 টাকা প্রফিট করে ফেলছি আমরা। সো ওভারে শর্ট দিব, দেখা যাক প্রফিট আছে কিনা। আসে নাই, 640 টাকা শর্ট হবে। তো প্রত্যেকবার ভাই লস করার পর ব্যালেন্সকে ডবল করবো। 5,120, ও মাই গড, 5,120 টাকায় আমি কিন্তু লস করছি। সো এবার আমাকে 10,000 টাকা শর্ট দিতে হবে। অনেক বেশি রিস্ক মনে হচ্ছে এখন। তো দেখি, ট্রাই করে দেখি, বাকিটা কপাল। ইয়াস, 23,000 টাকা আসছে অনলি 10,000 টাকায়। সো আমাদের ব্যালেন্সে ছিল 1,22,000 টাকা, এখন আছে 1,31,000 টাকা। অলরেডি আমরা 9,000 টাকা কমপ্লিট করে ফেলছি। এবং গতকালকে লস করছিলাম আমরা 52,000 টাকা জ্যাকপট উইল গেমটা খেলে, এবং সেই ভিডিওটা পেয়ে যাবেন আমাদের অন্য একটা ইউটিউব চ্যানেলে। ওকে, 2,560 টাকা শর্ট, 5,120 টাকা শর্ট। ভাই এখনও প্রফিট দেয়নি, 10,000 টাকা শর্ট দিব। ফাইনালি 10,000 টাকা শর্ট দেওয়ার পরেও কিন্তু প্রফিট করতে পারেনি। তো আস্তে আস্তে এই গেমটা অনেক বেশি জটিল হয়ে যাচ্ছে। 20,000 টাকা শর্ট দেওয়া লাগবে, যদি এই 20,000 টাকায় প্রফিট না আসে তাহলে আবারও আমাদেরকে ব্যালেন্সকে ডবল করতে হবে। সো অনেক বেশি রিস্ক হয়ে যাচ্ছে বিষয়টা। আসলে কি 20,000 টাকা শর্ট দেওয়া উচিত হবে, নাকি অন্য কোনো সাইডে শর্ট দিব জানি না। তো দেখা যাক, আল্লাহ ভরসা। 20,000 টাকা শর্ট দিয়ে দিই। ইয়েস, ও মাই গড ভাই, বাচ্চি কোনো রকম, মনে করেন যে কোনো রকম বাচ্চি। এইটা লস চলে গেলেই মনে করেন যে একটা বড় ধরনের বাস চলে যেত। অলরেডি আমরা প্রফিটে আছি। আমাদের ব্যালেন্সে ছিল 1,22,000 টাকা, এখন আছে 1,38,000 টাকা। আমরা প্রফিট করছি প্রায় 16,000 টাকা, মেবি 16,000 টাকা প্রফিটে আছি আমরা। সো ওভার 7-এ আবারও মিনিমাম দিয়ে শুরু করবো আমরা। সো আজকে 20,000 টাকা প্রফিট হলে এনাফ। ওকে, 2,560, 5,100, ইয়েস। সো ফাইনালি আমরা কিন্তু অলরেডি 20,000 টাকা প্রফিট করে ফেলছি অল্প সময়ের ভিতরে। ভাই এখন বেশি রিস্ক নিব না, অনেক লেটে প্রফিট দিচ্ছে। তো দেখেন আমি কয় মিনিট গেম প্লে করছি, 4 মিনিট প্লাস গেম প্লে করছি। মনে করেন যে ব্যালেন্স বাড়াতে 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 5,000, 10,000, 20,000 পর্যন্ত বাড়ানো লাগছে। তো আজকে আন্ডার অ্যান্ড ওভার 7-এর সিস্টেমটা খুব একটা সুবিধাজনক মনে হচ্ছে না। তো এই জন্য আমি গেম থেকে বাইরে চলে আসবো। আমাদের তো প্রফিট তো হয়েছে, তাই না? 20,000 টাকা আমরা প্রফিটে আছি। আমরা লসে ছিলাম 52,000 টাকা, এই লসটা কভার করব আমরা 2 দিনে। ভাই একদিন এত বেশি রিস্ক নিব না। আর আজকে আন্ডার অ্যান্ড ওভার 7-এ অনেক বেশি রিস্ক আছে, সুবিধাজনক মনে হচ্ছে না
আমার কাছে ব্যক্তিগতভাবে। সেই জন্য আমি গেম থেকে বাইরে হয়ে যাব। আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে, নতুন কোনো এক তথ্য নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, গুড বাই।